সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব হনুমানজির এক শক্তিশালী বীজ মন্ত্র। ওম নমো হনুমতে আবেশায় আবেশায় স্বাহা। শ্রোতা বন্ধুর কাছে আমার অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওম নমো হনুমতে আবেশায় আবেশায় স্বাহা। এই মন্ত্রটি হনুমানজির প্রতি নিবেদিত একটি শক্তিশালী বীজ মন্ত্র। এটি শুধু ভক্তির প্রকাশ নয়, বরং এক অসীম শক্তির আহ্বান, যা জীবনের সমস্ত প্রতিকূলতা, বাধা ও নেতিবাচক প্রভাব দূর করতে সহায়ক। মন্ত্রটি তার শক্তিশালী শব্দবিন্যাসের মাধ্যমে ভক্তের মনে সাহস, আত্মবিশ্বাস ও শুদ্ধতার সঞ্চার করে। মন্ত্রের বিশ্লেষণ ও ব্যাখ্যা। ওম ওম হল সর্বশক্তিমানের প্রতীক। এটি একাধারে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের প্রতীক। মন্ত্রের সূচনায় ওম ধ্বনি উচ্চারণের মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে সংযোগ স্থাপন করা হয় এবং এটি মনকে একাগ্র করতে সাহায্য করে। নম নম অর্থ প্রণাম বা শ্রদ্ধা নিবেদন। এটি ভক্তির গভীরতা প্রকাশ করে। এই অংশটি হনুমানজির প্রতি আমাদের শ্রদ্ধা ও সমর্পণের ইঙ্গিত দেয়। হনুমতে হনুমতে শব্দটি হনুমানজিকে উদ্দেশ্য করে। হনুমানজি হলেন ভক্তি, সাহস এবং শক্তির প্রতীক। তাকে স্মরণ করার মাধ্যমে আমরা তার গুণাবলীর সাথে সংযোগ স্থাপন করি। আবেশায় আবেশায়, এই শব্দযুগলটি বিশেষ গুরুত্ববাহী। আবেশায় শব্দটি প্রবল শক্তি ও গভীর প্রভাবকে বোঝায়। হনুমানজির সেই শক্তি ও ক্ষমতার আহ্বান করা হয়, যা জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে সহায়ক। সোহা সোহা শব্দটি পূর্ণতা ও সমর্পণের প্রতীক। এটি ইঙ্গিত করে যে ভক্ত তার সমস্ত সমস্যা ও কষ্ট হনুমানজির কাছে সমর্পণ করছেন এবং তার কৃপায় মুক্তি কামনা করছেন। মন্ত্রের গভীর তাৎপর্য। এই মন্ত্রটি হনুমানজির অপার শক্তি ও সংকটমোচন ক্ষমতার দিকে ইঙ্গিত করে। ভক্ত যখন একাগ্রচিত্তে এই মন্ত্র পাঠ করেন, তখন তার মধ্যে একটি আত্মবিশ্বাসের সঞ্চার হয় এবং মনে অশান্তি দূর হয়। মন্ত্রটি জীবনের সব সমস্যার সমাধান এনে দেয় এবং ভক্তকে এক নতুন আশার আলো দেখায়। মন্ত্রপাঠের উপকারিতা। মন্ত্রটি নেতিবাচক প্রভাব ও অশুভ শক্তিকে দূরে রাখে। মানসিক শক্তিবৃদ্ধি। এই মন্ত্র পাঠ করার মাধ্যমে ভক্তের মনে সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সংকটমোচন। জীবনের ছোট বড় সংকট থেকে মুক্তি পেতে সহায়ক। সফলতা অর্জন। কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে উন্নতি ও সফলতা নিয়ে আসে। শান্তি ও সুখ। মন্ত্রটি পাঠ করলে মনে এক ধরনের স্থিতিশীলতা ও শান্তি অনুভূত হয়। মন্ত্রপাঠের নিয়মাবলী। ভোর বা সন্ধ্যাবেলা এই মন্ত্র পাঠ করা সর্বাধিক ফলপ্রসূ। মঙ্গলবার ও শনিবার এই মন্ত্র পাঠ করলে বিশেষ ফল পাওয়া যায়। একটি লাল আসনে বসে হনুমানজির ছবির সামনে এই মন্ত্র জপ করা উচিত। 11, 21 বা 108 বার মন্ত্র পাঠ করলে তা বেশি কার্যকরী হয়। মন্ত্রপাঠের সময় হনুমানজিকে গুড়, ছোলা, লাল ফুল ও চন্দন নিবেদন করা যেতে পারে। সর্বশেষ এই কথাই বলবো, ওম নমো হনুমতে আবেশায় আবেশায় স্বাহা। মন্ত্রটি একাধারে ভক্তির প্রকাশ এবং শক্তির আহ্বান
এটি শুধু ভক্তের মনে আত্মবিশ্বাস ও শক্তি বাড়ায় না, বরং তাকে জীবনের প্রতিটি পরীক্ষায় সফলতার পথে নিয়ে যায়। একাগ্রচিত্তে এই মন্ত্র পাঠ করলে হনুমানজির অপার কৃপা ও স্নেহ লাভ করা যায়। আজকে এ পর্যন্তই। নমস্কার দর্শক বন্ধু।